আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নূর ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে সামান্য রূপ, টাকা বা বংশের অহংকারে আমরা এক অপরকে ছোট করতে দ্বিধা করি না। কিন্তু আজ থেকে 1400 বছর আগে মদিনার মাটিতে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমাদের ভেতরের সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন প্রিয় সাহাবীর মধ্যে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ঘটনা থেকে আজ আমরা শিখব সত্যিকারের ক্ষমা এবং নম্রতা কাকে বলে। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ইসলামের প্রাথমিক যুগের। একদিন এক মজলিসে বেশ কয়েকজন সাহাবী বসে কথা বলছিলেন। সেখানে উপস্থিত ছিলেন ইসলামের মহান সাহাবী হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রসুলের প্রিয় মুয়াজ্জিন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথোপকথনের এক পর্যায়ে কোনো একটি বিষয়ে হজরত আবু যর এবং হজরত বিলালের মধ্যে সামান্য দ্বিমত তৈরি হয়। এক পর্যায়ে রেগে হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত বিলালকে বলে বসেন, ওহে কালো মানুষের সন্তান, তুমি আমার কথার উপর কথা বলো। এই একটি বাক্য মজলিসের সবাইকে স্তব্ধ করে দিল। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজীবন কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে সমাজে অবহেলিত ছিলেন, কিন্তু ইসলাম তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছিল, তিনি অত্যন্ত কষ্ট পেলেন। তিনি কোনো প্রতি উত্তর না করে সোজা আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন এবং পুরো ঘটনাটি খুলে বললেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অত্যন্ত ব্যথিত এবং রাগান্বিত হলেন। তিনি হজরত আবু যরকে ডেকে পাঠালেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরবারে এলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আবু যর, তুমি কি বিলালকে তার মায়ের নাম ধরে গালি দিয়েছ? তোমার ভিতরে এখনও জাহিলিয়াত রয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থেকে এই কথা শোনার পর হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। তিনি বুঝতে পারলেন রাগের মাথায় তিনি কত বড় গুনাহ করে ফেলেছেন। অহংকারের এই লেশ মাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ মসজিদ থেকে বের হয়ে গেলেন। নিজের অহংকারকে মাটি চাপা দিতে হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে। তিনি বিলালের দরজার সামনে গিয়ে নিজের গাল মদিনার উত্তপ্ত মাটিতে রাখলেন এবং চিৎকার করে বললেন, হে বেলাল, আল্লাহর কসম, আমি আমার মুখ মাটি থেকে তুলব না যতক্ষণ না তুমি তোমার পা দিয়ে আমার এই অহংকারী গালে আঘাত করবে। আমি দেখতে চাই একজন কালো মায়ের সন্তানের পায়ের নিচে আমার এই গাল কতটা তুচ্ছ। এই দৃশ্য দেখে হজরত বিলালের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি খুব দ্রুত আবু যরকে জড়িয়ে ধরলেন, মাটি থেকে টেনে তুললেন এবং বললেন, ভাই আবু যর, যে গাল আল্লাহর দরবারে সিজদা করে সেই গালে বিলাল কখনো পা রাখতে পারে না। আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
একে অপরকে জড়িয়ে ধরে দুই সাহাবী অঝরে কাঁদলেন। নূর ভিশনের প্রিয় দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আজ আমাদের জন্য তিনটি বড় শিক্ষা রয়েছে। প্রথমত, বংশ বা গায়ের রং নিয়ে অহংকার করা নয়, কারণ ইসলামে কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গের কোনো ভেদাভেদ নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া বা খোদাভিত্তি। দ্বিতীয়ত, ভুল স্বীকার করার সাহস। ভুল মানুষের হতেই পারে, কিন্তু ভুল বোঝার পর অহংকার ত্যাগ করে ক্ষমা চাওয়াই হলো আসল মুমিনের পরিচয়। তৃতীয়ত, ক্ষমা করার উদারতা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তাৎক্ষণিক ক্ষমা করে দিলেন, আমাদেরও উচিত অন্যের ভুলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আসুন আমরা আমাদের জীবন থেকে সব ধরনের অহংকার দূর করি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই ঘটনা থেকে আপনি কী শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানান। ইসলামিক এমন সুন্দর সুন্দর শিক্ষামূলক ঘটনা নিয়মিত দেখতে আমাদের নূর ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।